কেন যে জিনিসটা দেখার লেগা এই মনে এত আনচান করে, যে জিনিসটা আমার দেখতে দে। হাসরা 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 হাসরা। চাচা, আমি আপনার বাড়ি চাকরানি দেখে আপনি যা খুশি তাই করবেন আমার সাথে? হ্যাঁ, কেন করুন না? তুই তো আমার কাছে চাকরি না, তোর প্রতি আমার একটা এই দাবি, একটা পুরো আছে না? হ্যাঁ, একটা খায়েশ আছে না, একটা আশা আছে না? তুই খালি আমারে আমার খায়েশটা মিটাতে দে, তোরে আমি এই বাড়ি রানী করে রাখি। চাচা, আমরা গরিব মানুষ, আর গরিব মানুষের সম্বলে তার ইজ্জত। আর এই বাড়ির রানী হওয়ার আশা আমি আমার ইজ্জত বিলাই দিতে পারব না। আমার ছেড়ে দেন চাচা। আরে রাখ, গরিবের আবার ইজ্জত। একটু একটু খালি আমারে সুখ দে, আমি তোর এই ইজ্জতের দাম দিয়ে দেব। না করিস না, আমার আশাটা পূরণ করতে দে। চাচা, আপনার লজ্জা করে না? আপনি একজন কোটিপতি হইয়া আপনার বাড়ির কাছের মাইয়ার ইজ্জতের দিকে হাত বাড়াইছেন। ওই চাকরের বাচ্চাটা, তুই হলো আমার বাড়ির চাকর, হ্যাঁ? ওর ইজ্জত আমি হাত দেই না, ওর জান নেই, হ্যাঁ, এটা আমি বুঝি। কি করলে কি করলে কথা? তুই তো আমার বাড়ির চাকর, হ্যাঁ? ওইটাই তো আমার পরিচয়। আমি আপনার বাড়ির চাকর, আর আমি একজন চাকর হইয়া চাকরানি সর্বনাশ কেটে দিই। ওই সাহস তো কম না? তুই আমার বাড়ির চাকর আর তুই আমার মুখে মুখে কথা কর? আমার জুতার বাড়ি খাওয়ার আগে এই বাড়ি থেকে চলে যা। তোর মতো চাকর আমার দরকার নেই, যা। এই তুই এখনো খারাপ হয়েছিস কেন, হ্যাঁ? ওর লোকে তুইও যাবি কা? গেলে কিন্তু তোর বাপের যে ওষুধের টাকা আমি মাসে মাসে একটুখানি দেই, ওইটা পাবি না, যা। এই তুই এখনো দাঁড়ানিস কেন? যা। আমি আর আপনার বাড়ি থাকবো না। যে বাড়িতে মানুষ রূপী অমানুষ বসবাস করে সেই বাড়িতে আমি কাজ করবো না। কিন্তু আপনি যে গরিবের উপর যে অত্যাচার করতেছেন না, আমরা গরিবটা সহ্য করলেও আল্লাহ সহ্য করবো না। আরে গরিবের টাকা পয়সা না থাকতে পারে, গরিবের আপনার মতো সম্পদ না থাকতে পারে, কিন্তু আগো মাথার উপর ওই আল্লাহ আছে। ওই আল্লাহ একদিন আপনার বিচার করবো। ফকিন্নির বাচ্চার ফকিন্নির কথা কি বড় বড় কথা? আরে করলাম না এই বাড়িতে কাম না করলে কি খাইতে পারবো না? করলাম না আপনার বাড়ি কাম। আপনার মতো মানুষের বাড়িতে কাম করার চেয়ে রাস্তা ভিক্ষা করা ভালো। এই আপু, কি রে তুই একা একা কার সাথে চিল্লাচিল্লি করছিস? আর কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে কই যাস? কই আর যাবো? আমার মতো গরিব মানুষের কামের অভাব হইব না। দরকার হলে রিক্সা চালাই খামো, তবু আপনাকে বাড়িতে আমি আর কাম করতেছি না। অপু, সত্যি করে বলতো তোর কি হয়েছে আজকে? কি আর হইব? আপনার বাপ বড় সাহেব সব সময় বাড়ির চাকরানির দিকে নজর দেয়, ওর দিকে খারাপ ভাবে তাকায়। আর আজকে চাকরানি সর্বনাশ করতে চাইছিল জোর কইরা, আর আমি বাধা দিছি দেখা আপনার বাপে আমার যা তা কই এই বাড়ি থেকে বাড়ি করে দিছে। তারপরও কি আমি জোর করে থাকবো আপনাকে বাড়ি? আপামনি আপনিই কন, তারপর কি আর থাকা সম্ভব? তাই তো আমি চলে যাইতেছি। তুই কোথাও যাবি না এই বাড়ি থেকে। কি কইতেছেন আপামনি? তোর যদি এই বাড়ি থেকে চলে যেতে হয়, অন্তত পক্ষে আমার সাথে বেড শেয়ার করে যেতে হবে। আপামনি আপনি এসব কি কইতেছেন? আপনি আমার সাথে, আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে কিনা এটা তুই একটু পরে টের পাবি। আয় আমার সাথে। আপামনি শুনেন, আমার কথা শুনেন। আপামনি আয় আমার সাথে। আমার কথাটা শুনেন আপামনি, একদম চুপ কথাটা কর। শুনেন। এই দাঁড়া। এই চাকরের বাচ্চারা আমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। তুই কেন এই বাড়িতে আনছিস আবার ওরে? তুমি আমার বাবা, যেহেতু তুমি আমাকে প্রশ্ন করছো, আমি মেয়ে হয়ে যদি সেই উত্তর না দিই তোমার প্রশ্নের, তাহলে বিয়াদবি দেখাই না বাবা। আমি এই চাকরের সাথে এখন বেড শেয়ার করবো। বউ, মুখ সামলে এক কথা কর। তুই ভুলে যাইস না তুই একটা কুটিপুটির মাইয়া, একটা কুটিপুটির মাইয়া হইয়া তুই একটা চাকরের সাথে বেশ শেয়ার করতে পারস না। কেন পারবো না বাবা? আমি কোটিপতির মেয়ে দেখে কাজের ছেলের সাথে কি বেড শেয়ারটাও করতে পারবো না? না, পারবি না, কারণ এটা বেমানান। তুমি
তুমি ঠিকই বলেছো বাবা, একবারে বেমানান। চাকরের সাথে মালকিনের কখনোই যায় না। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি তো একজন কোটিপতি, তাহলে তোমার লোভ লালসা বাড়ির কাজের মেয়ের দিকে যায় কেন? তাকে নিয়ে যদি তুমি বেড শেয়ার করতে পারো, তাহলে আমি কোটিপতির মেয়ে হয়ে কেন বাড়ির কাজের ছেলের সাথে বেড শেয়ার করতে পারবো না? এই প্রশ্নের জবাব কি তোমার কাছে আছে? কি হলো বাবা, এখন মাথা নিচ করে আছো কেন? তোমার সন্তান তোমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাব দাও তুমি। কেন এখন কোনো উত্তর নেই তোমার কাছে? আমার আজকে ভাবতে ঘৃণা হইতেছে যে আমি তোমার সন্তান আর তুমি আমার বাবা। ছি বাবা ছি, তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত তুমি কি না বাড়ির কাজের মেয়ের দিকে চোখ দাও? হ্যাঁ, আমি তোমার মেয়ে বাড়িতে থাকা অবস্থায় তুমি কিভাবে পারলে কাজের মেয়ের দিকে নজর দিতে বাবা? যাই হোক, তুমি যত বড় কোটিপতি হও না কেন, তুমি আমার বাবা হওয়ার যোগ্য না। আপামনি, ওনারে বুঝাই কোনো লাভ নাই। কয়লা ধুইলে যেমন কোনোদিন ময়লা যায় না, তেমন ওনার চরিত্র স্বভাব কোনোদিন বদলাইবে না। উনি একজন কোটিপতি, কিন্তু উনি নিজেরে মনে করে এই পৃথিবীর সবকিছুর মালিক উনি। জোর করে সবকিছু ভোগ করতে চায়। যেমন কাজের মেয়েটার উপরে তার ইজ্জত হরণ করার জন্য ঝাঁপাই পড়ছে। আপামনি, ওনার আপনি যতই বুঝান কোনোদিন শুধরাইব না। সেটা আমিও বুঝতে পারছি। তার জন্য তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পাপপুরীতে আমি আর থাকবো না। এই পাপের রাজত্বে উনি একাই রাজত্ব করবেন। আমার যেদিকে মন চাই আমি সেদিকে চলে যাব। তারপরও এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না। আর তোকে একটা কথা বলে যাই, তুই এই নরক থেকে বের হয়ে যে কোনো একটা বাড়িতে কাজ খুঁজে নিস, ভালো থাকবে না তুই। আর আজকে থেকে আমি মনে করব এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার কোনো বাবা নেই, আমি একা।